দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দিবেন না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল ৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য করেন হাসনাত। ভারত বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখে মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত এতদিন বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখেছে। এতে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক হয়নি, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয়নি। তিনি আরো বলেন, তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বিমাতাসুলভ সম্পর্ক নেই। ভারত সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই বিষ বাষ্পের বিপরীতে আমাদের প্রচার করতে হবে বাংলাদেশ সম্প্রীতির দেশ। বিশ্ব দরবারে সেই তথ্য তুলে ধরতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এছাড়াও জাতীয় ঐক্যের প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বলেও মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। হাসনাত বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতেই ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই ঐক্য ধরে রাখতে হবে। এদিকে বৈঠকে ছাত্রদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে ভারতের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের হওয়া অসম ও গোপন চুক্তি জনগণের সামনে প্রকাশের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ফেলানি সহ সীমান্তে সব হত্যার তথ্য প্রকাশ করার দাবিও জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন। এ লক্ষ্যে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। ধারাবাহিকভাবে ৪ ডিসেম্বর প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৫ ডিসেম্বর ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন বলে জানান প্রেস সচিব। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কে বলেছেন, রাজনৈতিক কারণে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। তাদের রাজনৈতিক বক্তব্য যাই হোক, তাদের ব্যবসায়ীদের স্বার্থ দেখতে হবে। ৪ ডিসেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন তারা রাজনীতিবিদদের বক্তব্যে বিভ্রান্ত হয় না। তারা পণ্য বেচেন, যেখান থেকে বাংলাদেশ কম দামে পণ্য পাবে সেখান থেকেই কিনবে। এদিকে আজ ৪ ডিসেম্বর বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ভারতের দ্ব্যর্থহীনভাবে জুলাই গণ অভ্যুত্থানকে এবং শিক্ষার্থী জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি আরও লিখেন, জুলাই অভ্যুত্থানকে উপেক্ষা করে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করা উভয় দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। তিনি এও লিখেন, ৭১ পরবর্তী সময়ে আমরা একটি রাষ্ট্র হিসেবে ব্যর্থ হয়েছিলাম, কিন্তু এবার আর নয়।